ক্লাস 11-এর বাংলা মুকুন্দ চক্রবর্তী লিখেছেন কালকেতুর ভোজন। কালকেতুর ভোজন তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। অর্থাৎ কালকেতু যেমন ছিলেন একটা বড় রকমের সাহসী ব্যাত, তিনি বনে জঙ্গলে পশু শিকার করতেন এবং পশুরা সব তার ভয়ে ক্রাশ হয়ে থাকতো এবং সেই পশুর মাংস হাটের বাজারে বিক্রি করতেন ফুল্লরা পশরা সাজিয়ে। কালকেতু ভোজনটি ছিল একদম অদ্ভুত বড় রকমের ভোজন। অর্থাৎ কালকেতু একসাথে 7 হাঁড়ি আমানি খায় এবং লাউসহ মুসুরি স্যুপ এবং খুদের জাউ, ওল কচু আলু এবং এত কিছু খাওয়ার পরেও তিনি বলেছেন রন্ধন হয়েছে খুব ভালো, আর কিছু কি আছে? তখন ফুল্লরা হরিণীর পরিবর্তে দধি দেয় 1 হাঁড়ি এবং সে 1 হাঁড়ি দধি তিনি 7 হাঁড়ি অন্ন দিয়ে খায়। অর্থাৎ এই যে ভয়ঙ্কর অদ্ভুত রকমের যে খাওয়া, এইটা দর্শক তো আশ্চর্য হয়ে যায়, কারণ কোনো মানুষের পক্ষে তো এতটা খাওয়া সম্ভব নয়। এ তো এক বিশাল রকমের আহার, যা কোনো মানুষের আয়ত্তের বাইরে। এই জন্য একটা হাস্যকর পরিস্থিতি সৃষ্টি হয়, এটা না হেসে কেউ পারে না। কৌতুকময় এক পরিস্থিতির সৃষ্টি করেছেন কবি মুকুন্দ চক্রবর্তী। এর মধ্যে একটা হাস্যরসিকতা ফুটে উঠেছে। এবং ফুল্লরা, তার স্ত্রীর নাম ফুল্লরা, আর তিনি হচ্ছেন ধর্মকেতু ব্যাধের পুত্র কালকেতু। তাহলে কালকেতু এই যে ভোজন তিনি মুখে তুলছেন, সেটা 3 আটি তারের সমান একটা ভোজন, এত বড় বড় করে তিনি মুখে তুলছেন, 3 আটি তারের সমান। এবং যেই ভোজনের আগে তিনি গোপ দুটি ঘাড়ে বেঁধে তিনি ভোজন করেন এবং তারপর তিনি হরিতকি দিয়ে মুখ শোধন করেন। এই যে ব্যাত কালকেতুর এই যে ভোজন, যা পাঠকের মধ্যে হাস্য রসিকতা এবং অদ্ভুত রকমের একটা অভিজ্ঞতা সৃষ্টি করে। এবার আমি কালকেতু সম্বন্ধে বলছি। কালকেতু হলেন তিনি স্বর্গের নীলাম্বর, অর্থাৎ তিনি ইন্দ্রদেবের পুত্র, শচীদেবীর পুত্র নীলাম্বর। তিনি শিব ঠাকুরকে দুষ্ট করেছিলেন, তাই শিব ঠাকুর তাকে ব্যাধ রূপে, মানে তিনি শিব ঠাকুরকে পুজো করার সময় সেখানে কোনো রকমের ভুলবশত পিঁপড়া গেছিলো, তাই শিব ঠাকুরে রেগে গিয়ে তাকে ধর্মকেতু ব্যাধের পুত্র কালকেতু রূপে জন্ম নিতে মর্তে পাঠায়। এবং যখন নীলাম্বর ফুল তুলতে এসেছিলেন, তখন তিনি একজন ব্যাধকে দেখেন। তিনি ধর্মকেতু ব্যাধকে দেখেন যে হরিণীর পিছনে ছুটছিল। সেই ধর্মকেতু ব্যাধের পুত্র কালকেতু রূপে তিনি জন্মগ্রহণ করেন এবং তার স্ত্রীর নাম হলেন ফুল্লরা। কালকেতু বনে বনে মাংস সংগ্রহ করে, পশু শিকার করেন। পশুরা সকলে তার ভয় সন্তুষ্ট ত্যাস হয়ে দেবী চণ্ডীর কাছে আর্জি করে। তখন দেবী চণ্ডী এটি মানে স্বর্ণ গোসাপের রূপে তিনি কালকেতু তাকে ধরে। তিনি কালকেতুর কাছে থাকেন দেবী চণ্ডী একটি গোসাপের রূপে। কালকেতু তখন তাকে নিয়ে আসে ঘরে এবং সে যখন সুন্দরী স্ত্রী রূপ ধরে যখন দেবী চণ্ডী বসে থাকেন, তখন ফুল্লরার সাথে বৎসা হয় এবং শেষে কালকেতু যখন দেবী চণ্ডীর সাথে বৎসা করে ধনুক তুলতে যায়, তখন দেবী তার নিজের মূর্তি দেখে কালকেতুকে বহু ধনের সাত ভরা ধন এবং মূল্যবান আংটিতে তাকে প্রচুর বড়লোক বানিয়ে দেন। এই হলো কালকেতুর জীবনী। এবার কালকেতুর এই যে ভোজন, সেটা অদ্ভুত হাস্যকর, যে পাঠকের মধ্যে যে রসিকতা সৃষ্টি করেছে, যে এই বিশাল রকমের যে ভোজন, এই ভোজনটাকে নিয়ে এই কবিতাটা হয়েছে। এই মধ্যে শুধু ভোজনটাই ফুটে উঠেছে। এই ভোজনটা একদম অদ্ভুত, অন্য রকমের ভোজন, যা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তাই পাঠকের মধ্যে কৌতুক, হাস্যরস একটা যেন একটা ভাণ্ডার তৈরি হয়েছে। তাহলে এখানে শেষ করলাম। তোমার লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও।